আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকল অনেক ভালো আছেন। একটি এমন জায়গা যেখানে নেই দুঃখ, নেই কান্না, নেই ক্লান্তি, যেখানে ঠান্ডা বাতাসে ভেসে আসে মশকের সুগন্ধ, আর চারপাশে জুড়ে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ ঝকঝকে ঝর্ণা। জানাতে সেই ঝর্ণাগুলো যেগুলো শুধু পানি দিয়ে নয়, দুধ, মধু আর সুগন্ধি সারাল দিয়ে গঠিত। সেখানে আছে সালসাবিল, যা জান্নাতের জন্য বিশেষ সুগন্ধি পানীয় সরবরাহ করে। আছে তাসনিম, যা সবচেয়ে সম্মানিত জান্নাতীদের জন্য। আর রাহিকুল মাকতুম, এক বন্ধ কাচের বোতলে রাখা এমন সারাল, যা শেষ চুমুকে থাকবে মিশক, অর্থাৎ বিশুদ্ধ মশকের ঘ্রাণ। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ঝর্ণাগুলো বাস্তব আল্লাহর ওয়াদা করা জান্নাতের অংশ। কোরআনে বলেছে, এই জান্নাতে প্রবাহিত হবে এমন চারটি নদী, যার একটি পানি, একটি দুধ এবং একটি মধু এবং অপরটি শরাব দিয়ে গঠিত। আমাদের এই দুনিয়ার কষ্ট, পরিশ্রম আর ধৈর্যই হবে সেই জান্নাতের টিকিট। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ঝর্ণাগুলোর রহস্য, সৌন্দর্য ও গুরুত্ব। তাহলে চলুন জান্নাতের পথে এক কল্পনাময় সফর শুরু করা যাক। জান্নাতের একটি ঝর্ণার নাম সালসাবিল, যা থেকে আদা মিশ্রিত স্বাদ আসবে। তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে। রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা তা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। সেখানে পান করতে দেওয়া হবে আদা মিশ্রিত পানীয়। জান্নাতের এমন এক ঝর্ণা যার নাম সালসাবিল। সূরা দাহর 15 নম্বর আয়াত। জান্নাতের একটি ঝর্ণার নাম কাপুর, যা বানের জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে। সৎ কর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রসবনের যা আল্লাহর বান্দারা পান করবে। তারা এই প্রসবনকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। সূরা দাহর 5 নম্বর আয়াত। জান্নাতের একটি ঝর্ণার নাম তাসনে, যার স্বচ্ছ পানি একমাত্র আল্লাহর বিশেষ বান্দাদেরকে পান করার জন্য দেয়া হবে। সৎ কর্মশীল যাদের স্তরের বিশেষ বান্দাদের চেয়ে একটু নিচু হবে, তাদেরকে উত্তম পানীয়ের সাথে তাসনিমের পানি মিশ্রণ করে দেয়া হবে। পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলগুলোর স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে। তাদেরকে মোহরমুক্ত বিশুদ্ধ মদিরা থেকে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর থাকে যদি কারো কোনো আকাঙ্ক্ষা বা কামনা, তবে তারা এর ওই কামনা করবে। এর মিশ্রণ হবে তাসনিমের। এটা একটি প্রসবন যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করে। কোনো কোনো ঝর্ণা থেকে সাদা উজ্জ্বল সুস্বাদু পানীয় প্রবাহিত হবে। তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল এবং তারা হবে সম্মানিত। থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত। তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে। তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ শরাবপূর্ণ পাত্র, শুভ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছুই থাকবে না, আর তারা তাতে মাতালো হবে না। সূরা সাফফাত 41 নম্বর আয়াত। তথায় আছে উদ্বেলিত দুই প্রসবন, অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে। সূরা রহমান। জান্নাতীদের আত্মা ও চক্ষু তৃপ্তির জন্য সর্বদা পানির ঝর্ণা ও জলপ্রতাপ জান্নাতে থাকবে। সেখানে আছে প্রবাহমান ঝর্ণাসমূহ। সূরা গাশিয়া। সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি। সূরা ওয়াকিয়া। মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। মুত্তাকিরা থাকবে ছায়া ও প্রসবনবহুল স্থানে, তাদের রুচিসম্মত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আমাদের সামনে জান্নাতের অপূর্ব চিত্র তুলে ধরেছেন। সেখানে তিনি বলেন, তাকওয়াবানদের প্রতিশ্রুতি জান্নাতের দৃষ্টান্ত হলো, সেখানে রয়েছে পানি প্রবাহিত এমন নদী যা দূষিত বা পরিবর্তিত হবে না। রয়েছে দুধের নদী, যার স্বাদ কখনো বদলাবে না। রয়েছে মধুর নদী, যা বিশুদ্ধ, এবং রয়েছে শরাবের নদী, যা পানকারীদের জন্য উপভোগ্য। এই নদীগুলো কেবল প্রকৃতির সৌন্দর্যের অংশ নয়, বরং জান্নাতীদের জন্য আল্লাহর বিশেষ রহমত ও সম্মান। চিন্তা করুন, এমন পানি যার স্বাচ্ছন্দ্যে অতুলনীয়, এমন দুধ যার সাদা চিরন্তন তাজা, এমন মধু যা প্রকৃতির শ্রেষ্ঠ উপহার, আর এমন শরাব যা পান করলে কোনো ক্ষতি বা নেশা হবে না, বরং অন্তরে প্রশান্তি আর মুখে তৃপ্তির হাসি এনে দেবে। এই চারটি নদী শুধু পান করার উপকরণ নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে এক চিরন্তন পুরস্কার।
যা একমাত্র নেককার, ধৈর্যশীল ও পরেজগার বান্দাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আমাদের দুনিয়ার পরিশ্রম যদি হয় এই জান্নাতের নদীগুলোর দিকে যাত্রা, তবে নিঃসন্দেহে এটি সবচেয়ে সৌভাগ্যের পথ। জান্নাতের সৌন্দর্যের শীর্ষে রয়েছে কিছু বিশেষ ঝর্ণা, যেগুলোর নাম স্বয়ং কোরআনে এসেছে। এরা শুধু পানীয় নয়, বরং মর্যাদা, পবিত্রতা ও চিরন্তন শান্তির প্রতীক। প্রথমে আছে তাসনিম। এটি এমন এক ঝর্ণা যা জান্নাতের সর্বোচ্চ স্তর থেকে প্রবাহিত হয়। কোরআনে বলা হয়েছে এটি এমন এক ঝর্ণা যেখান থেকে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্যতা পান করে। এরপর আছে সালসাবিল, যার নাম শুনলেই যেন জিহ্বার ঠান্ডা স্বচ্ছ পানির স্বাদ চলে আসে। আল্লাহ বলেন তাদেরকে সেখানে এক পানীয় দেওয়া হবে যেটি সালসাবিল নামক ঝর্ণা থেকে আনা হবে। সর্বশেষ রয়েছে রাহিকুল মাকতুম, একটি সুগন্ধি শরাব যা থাকবে সিল করা কাচের বোতলে। এটি জান্নাতীদের জন্য এক অনন্য উপহার। কোরআনে বলা হয়েছে তাদেরকে এমন শরাব পান করানো হবে যা সিল করা থাকবে। এর সিল হবে মশকের ঘ্রাণ,